ইরান এক প্রাচীন সভ্যতার দেশ, যা আজ ধ্বংস আর হাহাকারের জনপদে পরিণত হয়েছে। গত ১০০ দিন এই দেশটির ইতিহাসে কোনো অভিশাপের চেয়ে কম ছিল না। ৮ ও ৯ জানুয়ারি সেই বীভৎস গণহত্যার স্মৃতি এখনও তাজা, যা কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ। কিন্তু সেই ক্ষত শুকানোর আগেই ইরান আজ এক ভয়াবহ অর্থনৈতিক দুর্ভিক্ষের মুখে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে সাধারণ মানুষ এখন দুবেলা খাবারের টাকা জোগাতে ঘরের শেষ সম্বল, বিছানা, আলমারি আর আসবাবপত্র বিক্রি করে দিচ্ছে। ঘটনার শুরুটা হয়েছিল গত বছরের ডিসেম্বরের শেষে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। কিন্তু এই কণ্ঠ রোধ করতে নেমে আসে ইতিহাসের সবচেয়ে মারাত্মক দমনপীড়ন। জানুয়ারির সেই দিনগুলোতে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল, কিন্তু ট্র্যাজেডির এখানেই শেষ নয়। এর পরপরই শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বিধ্বংসী যুদ্ধ ইরানের ধুঁকতে থাকা অর্থনীতিকে একবারে খাদের কিনারায় ঠেলে দেয়। আধুনিক যুগে ইন্টারনেটের ওপর নির্ভর করে কোটি মানুষের জীবন, কিন্তু ইরানে বিক্ষোভ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টারনেট ব্ল্যাকআউটকে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১১০০ ঘণ্টারও বেশি সময় ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। আইনি পরামর্শ কেন্দ্র দাদবানের মতে ইরানে ১ কোটিরও বেশি মানুষ সরাসরি ইন্টারনেটের মাধ্যমে আয় করত। আজ তাদের আয় শূন্য। প্রযুক্তি প্রতিষ্ঠান, ডিজিটাল সেবা আর ফ্রিল্যান্সিং জগৎ আজ পুরোপুরি পঙ্গু। লাখো লাখো মানুষ এখন বেকার, যাদের সামনে নেই কোনো আশার আলো। শুধু সেবা খাত নয়, যুদ্ধের আঘাতে গুঁড়িয়ে গেছে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড। দেশের পেট্রোকেমিক্যাল শিল্প এবং ইস্পাত উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো এখন ধ্বংসস্তূপ। সরকারি হিসাব বলছে এই যুদ্ধের মোট ক্ষতির পরিমাণ প্রায় $২৭০ বিলিয়ন, যা ইরানের মোট জিডিপির প্রায় ৫৭%। এটি দেশটির বার্ষিক তেল আয়ের চেয়ে কয়েক গুণ বেশি। কারখানা বন্ধ, কাঁচামালের সরবরাহ নেই, আর এর ফলে রাস্তাঘাটে বাড়ছে শুধু কর্মহীন মানুষের মিছিল। ইরান এখন স্ট্যাগফ্লেশনের কালো গহ্বরে। একদিকে স্থবির অর্থনীতি, অন্যদিকে অসহনীয় মূল্যস্ফীতি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ১১০%-এরও বেশি। মাংস, দুধ কিংবা চাল এখন সাধারণ মানুষের জন্য বিলাসিতা। জীবন রক্ষাকারী ঔষধ, বিশেষ করে ইনসুলিনের দাম আকাশচুম্বী। অনলাইন মার্কেটপ্লেসগুলো এখন ক্যাফে, রেস্তোরাঁর সরঞ্জাম আর ঘরের আসবাবপত্রের বিজ্ঞাপনে ঠাসা। মানুষ তার প্রিয় জিনিসগুলো বেছে দিচ্ছে শুধু এক মুঠো চালের জন্য। কিন্তু ট্র্যাজেডি হলো, সেই আসবাবপত্র কেনার মতো সামর্থ্য এখন আর কারো নেই। সোশ্যাল মিডিয়ায় ইরানিদের হাহাকার শুনলে বুক কেঁপে ওঠে। একজন ছাঁটাই হওয়া শ্রমিক লিখেছেন, আমি বিবাহিত, ভাড়া বাসায় থাকি, মার্চ থেকে বেকার, এরপর কি করব জানি না। অন্য একজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই পরিস্থিতি মৃত্যুর চেয়েও খারাপ। আমরা এখন শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষায় আছি, যাতে আবার রাস্তায় নেমে এই নরকের অবসান ঘটাতে পারি। জানুয়ারির গণহত্যাকারী শাসকদের প্রতি ঘৃণা আর যুদ্ধের ডামাডোলে পিষ্ট হওয়া মানুষের এই ক্ষোভ এখন বিস্ফোরক রূপ নিচ্ছে। মানুষ এখন আর মৃত্যুকে ভয় পায় না। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের অনেক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামরিক স্থাপনা ধূলিসাৎ হয়েছে। এপ্রিলের যুদ্ধবিরতি হয়তো আকাশ থেকে বোমা পড়া বন্ধ করেছে, কিন্তু পেটের ক্ষুধা মেটানোর কোনো সমাধান দিতে পারেনি। রাজনৈতিক সমঝোতা বা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় কোনো চুক্তি ছাড়া এই গভীর খাত থেকে ইরানের উঠে আসা অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।